দুনিয়াতে তিনটে জিনিস পছন্দ করি ঠিক, কিন্তু তোমরা তোমাদের আওলাদদেরকে, তোমাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াও, কেজি স্কুলে পড়াও, বিভিন্ন ও লেভেলের স্কুলে পড়াও, বিভিন্ন তোমরা যেখানে সেখানে পড়াতে পারো, কিন্তু আগে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দেবে। আমার নবী বলছে, এক নম্বরে হলো হুব্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুব্বে আলে রাসূলুল্লাহ। দুই নম্বর নবীর আওলাদের মহব্বত, ওয়া কিরাতুল কুরআন, কেরাতুল কোরআন, কোরআন শরীফ শিক্ষা দেবে। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীর এবং আওলাদের রাসূল এবং নামাজি আল্লাহ ওয়ালাদের শান শান শান। একটু জোরে করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরশ আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম, নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান দেখাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান দেখাতে। আল্লাহ বলতেছেন কুল কুল্লি মিন ইনদিল্লাহ, সূরা নিসা আয়াত নম্বর হলো 78, 7-8। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আপনি বলে দেন। কি বলে দেবেন? আপনি সারা পৃথিবীর মানুষকে বলে দেবেন যে মিন ইনদিল্লাহি, সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে। সমস্ত কিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন আবার আল্লাহ বলতেছে যে 79 নম্বর আয়াতের মধ্যে, 78 নম্বর আয়াতে বলছে এই কথা। 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বে করিম বলতেছে যে এই পৃথিবীর মানুষ তোমরা জেনে রেখো যে আল্লাহ রাব্বে করিম তোমাদেরকে যে এই হায়াত মত রিজিক দিয়েছে সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে, ঠিক আছে, কিন্তু আল্লাহ বলছে মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহি, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহি ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। সেটাও কোরআনের আয়াত। কুল কুল্লি মিন ইনদিল্লাহি, এটাও কোরআনের আয়াত। আবার আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আবার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে যে সূরা বাকারায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, গভীর মনোযোগ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলেছে আল্লাহ। আবার ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এটা বলেছে আল্লাহ। কার কথা? আল্লাহর কথা। একটু বোঝার জন্য চেষ্টা করবেন, মনোযোগ দেবেন। আবার এদিকে বলতেছে যে আমাকে বিষয় দিয়েছেন আপনারা ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, ভালো মন্দ। এখন আল্লাহ বলছে কুল ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন কুল্লি মিন ইনদিল্লাহি, পৃথিবীর সমস্ত কিছু ভালো মন্দ হায়াত মত রিজিক যা কিছু আছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে। আবার আল্লাহ বলতেছে যে মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহি, যেই সমস্ত ভালো কিছু এগুলো আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা, যেগুলো খারাপ সেগুলো তোমার কর্মের ফল, সেগুলো তোমার কর্মের ফল। এখন কথা সবগুলো কার কথা? একটু বুঝার চেষ্টা করবেন, কার কথা? আল্লাহর কথা। প্যারা হাজরিন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল কারীম রউফুর রহিম, যে সমস্ত কথাগুলো গ্রান্টেড, যে সমস্ত কথাগুলোর মূল্য বেশি, যে সমস্ত কথাগুলোর পাওয়ার বেশি, আমার নবী
সেই কথাগুলো আমার আল্লাহ বলেনি ডাইরেক্ট, আমার মুস্তাফার মধ্য দিয়ে বলে দিয়েছেন। এজন্য আমার নবীকে বলতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, কুল রাসূল আপনি বলে দেন, কুল্লি মিন ইনদিল্লাহি। দক্ষিণ সোনারা মাহফিল করবে, 61 হিজরিতে ইমাম হুসাইন শহীদ হবে। দক্ষিণ সোনারা 2026 সালে মাহফিল করবে। 1450 বছর পরে এসে তারা ইমাম হুসাইনের 61 করবলার ঘটনা বর্ণনা করবে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আপনি বলে দেন, আপনি বলে দেন, হুসাইন যে শহীদ হয়েছে ওই হুসাইনের শহীদ হলো আল্লাহর পক্ষ থেকে জিবিহীন আজিম বড় জবে, যে আল্লাহর ইসমাইলের জবকে আল্লাহ কি করে রদ করে। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবকে আল্লাহ কি করে রদ করে, ইমাম হুসাইনের জবকে কবুল করেছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। 61 হিজরিতে যে ইমাম হুসাইন শহীদ হয়েছে, জিবিহীন আজিম, বেজিবিহীন আজিম, আল্লাহ যে কি করেছেন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে বেজিবিহীন আজিম। এই বেজিবিহীন আজিম হলেন হযরতে ইমাম হুসাইন। একটু জোরে করে বলবেন না সুবহানাল্লাহ। এখন ইমাম হুসাইনের এটা কি মন্দ নাকি ভালো? একটু কথা বলেন, এটা কি মন্দ নাকি ভালো? কেমন ভালো? ইমাম হুসাইন বলছে যে আল্লাহ রসুল জবান দিয়ে নুরানি জবানে বলে দিয়েছে, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সৈয়দুশ শাবাবে ফি আহলিল জান্নাহ। একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ। হাসান হুসাইন জান্নাতের সরদার। হাসান হুসাইন কি? জান্নাতের সরদার। এখন আমরা যে জান্নাতে যাব, আমরা যে জান্নাতে যাব, জান্নাতে ঢুকবো, জান্নাতে প্রবেশ করব, আগে তো সরদারকে আমাদেরকে জানতে হবে। সরদার যদি আমাদেরকে অস্বীকার করে তাহলে আমরা যে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে না নাই? क्या बात रज़ब उस मानिस तानी करम की, क्या बात रज़ब उस मानिस तानी करम की, ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल, ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल, लब फूल दखन फूल जखन फूल बदन फूल, सरताब कद में तन सुल्तान जमा फूल, सरताब कद में तन सुल्तान जमा फूल, लब फूल दखन फूल जखन फूल बदन फूल, अल्लाहुम्मा सल्ले आला। अब एक बड़ करी तो ना सुर आवाज याद है, वाली सैयदीना আমার আলা হযরত বলতেছে, আলা হযরত বলতেছে, क्या बात रज़ब उस मनीस तानी करम की। আমি আলা হযরত আল্লাহর প্যারা রাসূলের নূরানি খলিজার টুকরার কি শান বর্ণনা করব। ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल, যিনি হলেন হযরতে মা ফাতেমার বাগানের দুইটি ফুল, একটির নাম হলো হাসান আরেকটির নাম হলো হুসাইন। ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल, लब फूल दखन फूल जखन फूल बदन फूल। আমার আলা হযরত বলতেছে, আমার ইমাম হুসাইনের জবান মুবারক ফুল, আমার ইমাম হুসাইনের শরীর মুবারক ফুল, ইমাম হুসাইনের দেহ মুবারক ফুল, চুল মুবারক ফুল, মাথা মুবারক ফুল, শরীর মুবারক ফুল। এজন্য আমার নবীর রাত দিন ইমাম হুসাইনকে ধরে শুধু গলার মধ্যে চুমু খেতেন আর গোড়া শরীর থেকে ফুলের সুঘ্রাণ নিতেন। সাহাবা ইকরাম জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ইমাম হুসাইন থেকে এত খুশবু নেন? হে সাহাবী তোমরা কি জানো না
এই দুইজন হলেন জান্নাতের দুইটি ফুল। জান্নাতের মধ্যে দুইটি নাম আছে, একটির নাম হলো হাসান আর একটির নাম হুসাইন। আমি নবী জান্নাতের ফুলের সুগন্ধ নিচ্ছি। একটু জোর করে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোর করে বলুন সুবহানাল্লাহ। ভালো মন্দর বিষয় আসেন। কি বলতে চেয়েছিলাম যে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলতেছে দেখেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। এই সোনারার মানুষ জেনে রেখো, তুমি যে নামাজ পড়তেছ এটা আমি আল্লাহর পক্ষ থেকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হার আকীদা? আহলে সুন্নাত ওয়াল জামাতের। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত না? খিরুবা আপনারা মনে করেন, খুব গভীর মনোযোগ দেবেন। আমাদের এই মাহফিল সুন্নিদের মাহফিল, ইমাম হুসাইনের মাহফিল শুধু সুন্নি পাড়ায় চলতেছে, আর কোনো পাড়ায় নাই। আপনি দেখবেন যে যাদের পাড়ায়, যাদের মাঠে, যাদের মসজিদে কারবালার মাহফিল হচ্ছে না, এরা হুসাইনি নয়, এরা হচ্ছে তাদের দোসর যারা 22,000-এর সাথে ছিল, তাদের দোসর। ঠিক না বে ঠিক? 22,000 আর 72 জন। ঠিক না বে ঠিক? 72 জনের জন্য 22,000 যে কারবালার জমিনে গিয়েছিল, 22,000 নামাজ পড়েছিল, আর 72 জন নামাজ পড়েছিল। 22,000-এর তাবুতে আজান হয়েছিল, 72 জনের তাবুতে আজান হয়েছিল। কিন্তু সে আজান বেশ কম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্যারা হাজরিন, গভীর মনোযোগ। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। আমরা নামাজের মধ্যে পড়ি কিনা? এই সোনারার মা বোনরা শুনেন, একটু আপনাদের ছেলেদেরকে কি শিক্ষা দেবেন, আপনাদের মেয়েদেরকে কি শিক্ষা দেবেন? আজকে ব্রাজিল আর্জেন্টিনা করে করে আমাদের যুব সমাজ ওই দিকে চলে যাচ্ছে। সারা রাত ব্রাজিল ব্রাজিল করে কাটিয়ে ফেলতেছে, আর্জেন্টিনা আর্জেন্টিনা করে কাটিয়ে ফেলতেছে। আমি সোনারার যুবকদেরকে বলবো, এমন একটা মুহূর্তের মধ্যে আপনারা মাহফিলে মিলাদের ব্যবস্থা করেছেন, যেই মুহূর্তের মধ্যে ইহুদি নসরাদের সেই মানে কি সতর দেখাওয়ালা খেলাগুলো রাস্তায় রাস্তায় টিভি দিয়ে দিয়ে মুসলমানের ছেলেরা দেখতেছে। উপরে ঘরের উপর আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা। আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকার মধ্যে তাদের মূর্তির কি আছে? নকশা আছে। একটা মূর্তির নকশা ঘরের উপরে রেখে নিচে যদি আল্লাহু আকবার করে নামাজ পড়ো, তাহলে উপরে জাহান্নাম রেখে নিচে যদি জান্নাত তালাশ করো, কখনো সম্ভব হবে না। ঠিক না বেটি? এই যুব সমাজ, গভীর মনোযোগ। আপনাদের সেই বয়স, আপনার সেই টাকা, আপনার সেই সময়, আপনার সেই অর্থ, আপনার সেই মেধা কাল কিয়ামতের ময়দানে আপনি প্রশ্ন করবে আমার আল্লাহ, যুবক তোমার যৌবন কাটিয়েছো কোথায়? যুবক তোমার টাকা খরচ করেছো কোন পথে? যুবক তুমি কি নামাজ পড়েছো? 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আপনি কিয়ামতের ময়দানে একটা কদম নড়তে পারবেন না। 12 সূর্যের তাপ পড়বে। খবরদার, খবরদার। আমি যুবককে বলবো, একটু তাড়াতাড়ি আওলাদ রাসূল ইমাম হুসাইনের মহব্বতের চাদরে এসে পড়ুন। আমার নবীও চাদর গায়ে দিয়ে বলছে যে, ইয়া আলী এদিকে আসেন, আই হুসাইন এদিকে আসো, ইয়া ফাতেমা এদিকে আসো, ইয়া হাসান এদিকে আসো। 4 জনকে এক কম্বলের মধ্যে নিয়ে আমার নবী বলছে, হাজা আহলে বাইত, এরাই হলেন আমার আহলে বাইত। জোরে করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আহলে বাইতকে পেয়ে আপনারা খুশি নে বেজার? আহলে বাইত কিছু সোনারার মাঠে নাকি মসজিদের ভিতর আছে না নাই? নামাজের ভিতর আছে না নাই? কলমার ভিতর আছে না নাই? আল্লাহর কোরআনের ভিতর আছে না নাই? যেখানে আল্লাহর নবী সেখানে ইমাম হুসাইন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমার নবী বলছে হুসাইন আমার থেকে আর আমি নবী হুসাইন থেকে। জোরে করে বলেন সুবহানাল্লাহ। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মাওলা আলীর আম্মা জান কেঁদে কেঁদে আমার নবীর দরবারে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমি কি স্বপ্ন দেখলে বেটা? আমি তো থাকতে পারছি না, সারা রাত কান্নাকাটি করেছি। রসুল, আমি দৌড়ে সকালবেলা আপনি রসুলের কদমে এসে হাজিরা দিয়ে বলতেছি যে আমি এটা কি দেখলাম, আপনার শরীর থেকে একটা মাংসের টুকরা এসে আমি ফজলের উম্মুল ফজলের কোলের মধ্যে পড়ে গেল। আমি তো হতভম্ব হয়ে গেলাম, আমার রসুলের এই স্বপ্ন কেন আমি দেখলাম? তখন আমার নবী বলছে, আম্মা জান আপনি এটাকে ভয় পাবেন না,
আজ কিছুদিনের মধ্যে আমার ফাতেমার করে একজন নূরানী সন্তান আসবে, যেই সন্তানকে নাম রাখা হবে ইমাম হুসাইন, যার নাম রাখা হবে হুসাইন, তাকে সর্বপ্রথম তুমি উম্মুল ফজলের কোলের মধ্যে দেওয়া হবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আর একটু আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইসলাম, ইয়া গৌসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আমার দয়াল ভান্ডার নবী, আমার দয়াল ভান্ডার নবী রহমতুল্লিল আলমিন নবীর খলিজার টুকুরা হলেন ইমাম হুসাইন। আমার দয়াল নবীর করলে না একটু ধরে শুরু করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। কোথায় লইলেন দয়াল নবী উম্মতদেরকে সাড়িয়া, আপনার থিম উম্মত কান্দে নবী নবী বলিয়া। আল্লাহুম্মা জুড়ে সাইয়্যিদিনা আর নাবিয়ানা মদিনা দিলওয়ালাদের রাস্তা নাম, ইমানদারের ঠিকানাম, আমরা মদিনার দিওয়ানাম। হায় হায় মদিনা দিলওয়ালাদের রাস্তা নাম, ইমানদারের ঠিকানাম, আমরা মদিনার দিওয়ানা। যেটাই দিল ডাকিয়া প্রেম দিতাছে, সেটাই দিল ডাকিয়া প্রেম দিতাছে, আল্লাহর হাবিব এক নাম, আমরা মদিনার দিওয়ানা, আমরা মদিনার দিওয়ানা। সালাতুন আপনারা একটু আমার সাথে সাথে কথা বলবেন। আপনারা যদি আমাকে যদি একটু হেল্প করবেন, কথা বলেন মানে হেল্প করবেন, না হলে তো আমরা কি হবে না, সুন্নিদের এশক হলো এই দিক থেকেও আসতে হবে। আমি সেন্ড করতেছি, আপনাদের ব্লুটুথ অন থাকতে হবে। সুসংবাদ দিয়ে সোনারাত যুবকরা বা গোটা পৃথিবীর যুবকরা, বাংলাদেশের যুবকরা, আরবের যুবকরা, আজমের যুবকরা, মিশরের যুবকরা যদি আল্লাহর পেয়ারা রসুলের উপর একবার দরুদ পড়ে, ভালো কাজের দিকে যদি একবার দৌড়ে আসে, ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রিলকে আল্লাহ অর্ডার করে দিয়েছি যে জিব্রিল তুমি গিয়ে বলে দাও যে পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি বৃষ্টির ফোঁটা আসমান থেকে পড়ে, ও জিব্রিল তুমি বলো সেই বৃষ্টির ফোঁটাগুলো তুমি জিব্রিল সেকেন্ডের মধ্যে জানা রাখতে পারো, কিন্তু একজন যুবককে আল্লাহ এত ভালোবেসে মহব্বত করে কতটুকু সওয়াব দান করে জিব্রিল তুমি জেনে গণনা করে পারবে না, গণনা রাখতে পারবে না। এই সংবাদটা একটু আল্লাহর প্যারা রাসূলকে জানিয়ে দাও। একটু জোরে করে বলবে না সুবহানাল্লাহ। জিব্রিল বলতেছে আমি বৃষ্টির ফোঁটা গণতে পারি। জিব্রিল বলতেছে যে আমি বৃষ্টির ফোঁটা কি করতে পারি? পৃথিবীর কোন বৈজ্ঞানিকের শক্তি আছে বৃষ্টির ফোঁটা গণে রাখার জন্য? আপনারা বলেন, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, মহাবৈজ্ঞানিক, আমেরিকার নাসা জাদু করে, আমেরিকার নাসা বিজ্ঞানীর করে এমন কোন বিজ্ঞানীর জন্ম হয়নি এই পৃথিবীতে বৃষ্টির ফোঁটা গণার জন্য। কিন্তু আমার রব্বে করিম জিব্রিল আমিনকে বলে দিয়েছে, জিব্রিল একটু বলে দাও না যে যুবক যদি কোনো ভালো কাজ করে, সোনারার যুবক যদি মাহফিলে দৌড়ে আসে, সোনারার যুবক যদি একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বলে, ওই যুবকের আমল নামায় আল্লাহ কতগুলো সওয়াব দেবে জিব্রিলের পক্ষে গণনা করা সম্ভব নয়। বৃষ্টির ফোঁটা গণনা সম্ভব, কিন্তু যুবকের সওয়াব, যুবকের আমল নামায় সওয়াব গণনা করা জিব্রিলের পক্ষে সম্ভব নয়। একটু জোরে করে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার শান पर कुर्बान হইছে আল্লাহর রাস্তায়, তোমার শান पर कुर्बान হইছে আল্লাহর রাস্তায়, জীবিত তাকবে ফরমান কুরআন ইয়া রাসূলুল্লাহ, জীবিত তাকবে ফরমান কুরআন ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার
ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া জুরে তাহলে কি বলতে চাইছিলাম, আপনারা যে সওয়াব নিচ্ছেন এগুলো তো আপনারা গণনা করতে পারবেন না। যিনি গণনার রাজা জিবরিল উনি বলতেছে আমার পক্ষে সম্ভব না। যুবক যদি আল্লাহকে ডাকে, এই যুবকের আল্লাহ ডাক, আল্লাহ যে কত তাদেরকে ভালোবাসে এই ভালোবাসা গণনা করা আমি আল জিবরিলের পক্ষে সম্ভব নয়, কিন্তু বৃষ্টির ফোঁটা গণনা করা আমি জিবরিলের পক্ষে সম্ভব। একটু জোরে করে বলবেন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এজন্য বারবার বলি রসুল সারা কোনো উপায়, রসুল হলেন ঈমান, প্যারা মুস্তাফা হলেন ঈমান। আর আমার নবী বলছে মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, মান আহাব্বানি ফাকাদ আহাব্বা হুসাইনা ওয়াল হাসানা। একটু জোরে করে বলেন না সুবহানাল্লাহ। আমি নবীকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে আগে হাসান এবং হুসাইনকে মহব্বত করো, হাসান এবং হুসাইনকে ভালোবাসো। মাম্মাথা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, একটু বড় করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাতা শহীদা। একটু জোরে করে বলেন না সুবহানাল্লাহ। আপনি কি যুদ্ধে গেছেন? বলেন না। আপনারা কি যুদ্ধে গেছেন? না হুজুর আমরা যুদ্ধে যেতে পারিনি। তো কারবালার ময়দানে 61 হিজরিতে যুদ্ধ হয়েছে হুজুর, আমরা তো তখন আমাদের মা বাবারা তো নিশানা হয়নি, তখন আমরা কিভাবে যুদ্ধে যাব? যুদ্ধে যেতে হবে না। এই দক্ষিণ সোনারার বাইরা আশেক রাসূলরা আপনাদেরকে যুদ্ধ যেতে হবে না। এটাই হলো যুদ্ধর আসল ভালোবাসা। একটু জোরে করে বলেন না সুবহানাল্লাহ। এই প্যারা রাসূলের উম্মতরা গভীর মনোযোগ দিয়ে শোনো। আমার ইমাম হুসাইন, ইমাম হাসান যদিও জান্নাতের সরদার, কিন্তু সরকার মুস্তাফার বাণী হলো মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন। যারা আমার ইমাম হুসাইনের প্রেমে দুনিয়া থেকে চলে যাবে, খবরে চলে যাবে, আমি নবী সার্টিফিকেট দিয়ে দিলাম মাতা শহীদা, তাকে 61 হিজরির কারবালার যুদ্ধে যেতে হবে না, ওখানে গিয়ে শহীদ হতে হবে না। আমি নবী বলে দিলাম সে এমনিতে মৃত্যুবরণ করলে তিনি হয়ে যাবে শহীদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কিন্তু যুদ্ধে যাননি, যুদ্ধে না গিয়েও আল্লাহ আপনাকে শহীদ করে দিয়েছে। একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ। এটাতে আপনার খুশি না বেজার? এখন এই সময়টা যে আপনি আওলাদ রাসূলের প্রেমে কাটাচ্ছেন, শুধু তাই নয়, আমার নবী সেটা বলে শান্ত হয়নি, আমার নবী সেটা বলে দাঁড়িয়ে থাকেনি। আমার নবী বলছে মাতা ওয়া ফুতিহাত লাহু বাবানে ইলাল জান্নাহ। আমার নবী বলছে তুমি যখন আমার হুসাইনের মহব্বতে মরে ইন্তেকাল করেছো, আমি নবী গ্রান্টেড দিয়ে দিচ্ছি ওয়া ফুতিহাত লাহু বাবানে ইলাল জান্নাহ, তোমার কবরের মধ্যে 2টি দরজা হয়ে যাবে, যেই দরজা লম্বা জান্নাত পর্যন্ত হবে। জোরে করে বলুন সুবহানাল্লাহ। যেই দরজা লম্বা কতদূর হবে? যে একটু কথা বলেন না, কতটুকু? তাহলে পৃথিবীতে এমন কোনো বেড়া নাই এরকম কথা বলতে। আমাদের দেশে যদিও বলে জান্নাত দিয়ে দেব, তুমি যদি আমাদেরকে এটা করেন, জান্নাত যারা তারা নয়, জান্নাত হলেন আমার নবীর, জান্নাত হলেন ইমাম হাসানের এবং ইমাম হুসাইনের। একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ। জান্নাত সে যে হয়ে মেরি নবী কি নূর সে, নবী কি নূর সে, जन्नत सजे हुए मेरी नबी के नूर से, नबी के नूर से। जन्नत रसूल पाक की कदमों का दुलो है, जब दिल की आईने में मोहम्मद रसूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। नजर आए बेगैत के साथ जुलो है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सलातुन या जुले তাহলে আবার আসেন, আমাকে কি বলছিলাম যে সুন্নি পাড়া ছাড়া, সুন্নি মসজিদ ছাড়া
কোথাও আহলে বাইতের এই স্মরণ হচ্ছে না। শহীদায়ে কারবালার আজকে 41তম, ওই যে কোথায় আপনার জমিয়তুল ফালাহ ময়দানে শহীদায়ে কারবালার 10 দিন ব্যাপী মাহফিল। আমার জালালউদ্দিন আল কাদরি, জালালুল মিল্লাত জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ গ্রামী, উনি কি করেছেন, ওখানে মাহফিল উদ্বোধন করে শুরু করে আজ অবধি পর্যন্ত মাহফিল চলতেছে। আওলাদ রাসূলের এই স্মরণ সভা এখান থেকে গোটা বাংলাদেশের আনাচে কানাচে, চট্টগ্রামের আনাচে কানাচে এই আওলাদ রাসূলের স্মরণ সভা শুধু সুন্নি ভাড়া, যেখানে সুন্নিরা আছে সেখানে হচ্ছে। ঠিক নেবে? ঠিক কথা কিন্তু আপনার জোরে বলতে হবে। যেখানে সুন্নি সমাজ সেখানে আওলাদ রাসূলের মাহফিল হচ্ছে। আর আপনি এমনি অনেক সমাজ আছে, অনেকে ইসলাম ইসলাম করে পাগল হয়ে যাচ্ছে। আরে ভাই, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। একটু জোরে করে বলবেন না সুবহানাল্লাহ। এমনি আসেনি, এমনি আসেনি। সেদিন ইমাম হুসাইন নিজের জান দিয়ে, রক্ত দিয়ে, সর দিয়ে, মাথা দিয়ে, হাত দেয়নি, আতাত করেনি শেয়ারের জন্য, ক্ষমতার জন্য। ইমাম হুসাইনের শিক্ষা হলো ভালো মন্দ সব আল্লাহর দরবারে। আমি ইমাম হুসাইনকে যদি আল্লাহ চায় আমি এই জমিনে থাকবো, আল্লাহর যদি মনসা হয় আমি এই জমিন থেকে আমার নানা জানের সাথে দেখা করব। একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গৌসুল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আজকে শুধু ইসলাম ইসলাম করলে হবে না। কার মাধ্যমে ইসলাম পেয়েছো, কে ইসলামকে আজ পর্যন্ত জিন্দা রেখেছে, আগে তাকে স্মরণ করতে হবে। ঠিক না? ঠিক। তুমি কি তোমার ইচ্ছে চলতে পারবা? তোমার ইচ্ছে চলতে পারবে না। তুমি তোমার ইচ্ছেই ইবাদত করতে পারবে না। আল্লাহর প্যারা রাসূলের নীতি মতে, আল্লাহর প্যারা রাসূলের সুন্নাত মতে, আল্লাহর প্যারা রাসূলের তরিকা মতে, কোরআন মতে আমাদেরকে চলতে হবে। ঠিক নেবে? ঠিক। ইমাম হুসাইনকে কি পবিত্র করেছি আমরা নাকি আল্লাহ? ইমাম হুসাইনকে জান্নাতি করেছি আমরা নাকি আল্লাহ? তাহলে আল্লাহর কথা মানা ফরজ। বলেন না, আল্লাহর কথা মানা, কোরআন মানা, আল্লাহর প্যারা রাসূলের কথা মানা। একটু জোর করে বলেন না সুবহানাল্লাহ। তো এখন যদি আপনি না মানেন, আপনি যদি আপনার ইচ্ছে চলেন, এখানে আপনাকে করার কিছু নাই। এই আপনাদের কারণে আজকে হাজার হাজার ছেলে বলৎকারের মধ্যে শিকার হচ্ছে, হাজার হাজার মেয়ে দর্শনের মধ্যে শিকার হচ্ছে। এই বাংলার জমিনে এত খুন হারামি পাড়ার পিছনে তারাই দায়ী যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে করে। ঠিক না? ঠিক। ইমাম হুসাইনের পক্ষে যারা, আমি শপথ করে বলতে পারবো, আপনাদের এই মাহফিল নয়, 10 দিন ব্যাপী মাহফিল সবখানে হচ্ছে। এই মাহফিলের মধ্যে নয় শুধু, আজকে যারা বলৎকারের মধ্যে লিপ্ত, আপনারা দেখেন, খোঁজ নিয়ে দেখেন কারা বলৎকার করে। আজকে যারা নারী, ছোট ছোট নারী শিশু দর্শন কারা করতেছে। রাত দিন আপনারা টিভির পর্দায়, মোবাইলের পর্দায়, অনলাইনের পর্দায়, মিডিয়ার পর্দায় মানুষ এখন আতঙ্কের মধ্যে পড়ে গেছে। স্কুলে মেয়েদেরকে কিভাবে দেবে, স্কুলে ছেলেদেরকে কিভাবে দেবে, মাদ্রাসায় ছেলেদেরকে কিভাবে দেবে, একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে। আর বাইয়ে বাইয়ে মারামারি, হাড়াহাড়ি, ওই সমস্ত বদমাইশদের দেখে 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 গোটা সমাজ, গোটা দেশ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। তাদের এই কুকৃতি, তাদের এই কুকালচার, তাদের এই অনিসলামিক অনৈতিক কর্মকাণ্ড দেখে গোটা পৃথিবীর মানুষ এখন ভয়ের মধ্যে। এবং কতগুলো সমাজ, কতগুলো ইয়ং জেনারেশন এগুলো শিখে আপন মেয়েতে মেয়ে বাবা থেকে রেহাই পাচ্ছে না। একটু জোরে করে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে করে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আমিন বলেন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করে, আমিন বলেন। আল্লাহ, আল্লাহু আকবার। এই যে সমাজ আজকে কোথায় গেছে, সমাজ আজকে কোথায় গেছে, আমি আল্লাহর অনুরোধ করব আপনাদেরকে। হুব্বিবা, আমার নবী বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা। এই আমার উম্মত সোনারার জমিনে মাহফিল দিয়ে সোনারার যুবকরা, সোনারার মা বোনরা, সোনারার যুব সমাজ, বৃদ্ধ সমাজ গভীর মনোযোগ
আমার নবী বলছে তোমরা দুনিয়ার জমিনে তিনটি জিনিস আমি নবীর পছন্দ, তোমরা ওই জিনিসগুলোকে ফলো করো। উম্মত তোমাদেরকে ব্রাজিল আর্জেন্টিনার খেলাগুলো দেখতে হবে না, আমি নবী তোমাদেরকে এমন সুন্দর পুতু পবিত্র সুজলা সুফলা ইসলাম দিয়েছি, একবার সিজদা করলে তোমাদের অন্তর ভরে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলছেন আমি দুনিয়াতে তিনটে জিনিস পছন্দ করি ঠিক, কিন্তু তোমরা তোমাদের আওলাদদেরকে তোমাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াও, কেজি স্কুলে পড়াও, বিভিন্ন ও লেভেলের স্কুলে পড়াও, বিভিন্ন তোমরা যেখানে সেখানে পড়াতে পারো, কিন্তু আগে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দেবে। আমার নবী বলছে এক নম্বরে হলো হুব্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুব্বে আলে রাসূলুল্লাহ। দুই নম্বর নবীর আওলাদের মহব্বত ওয়া কিরাতুল কুরআন, কেরাতুল কোরআন, কোরআন শরীফ শিক্ষা দেবে। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীর এবং আওলাদের রাসূল এবং নামাজি আল্লাহ ওয়ালাদের শান শান শান। একটু জোরে করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরশ আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম, নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান দেখাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান দেখাতে। সালাতুন ইয়া জুরে প্যারা হাজির। আমি কি বলতে চাইছিলাম, একজন যদি সমাজ নষ্ট করে ওকে সমাজে পানিশমেন্ট দিবে, তার বিচার করা যদি বিচার না হয় সে কি করবে, কাজের মধ্যে বারবার লিপ্ত হবে। আমি আমার ভাইদেরকে বলবো, আপনাদের মেয়ে, আপনাদের ছেলে, আপনাদের সন্তান, আপনি ঘরে বসে আপনার স্ত্রী থেকে আপনার স্ত্রীকে নিয়ে আপনি নিজে আলেম ওলামার দেওয়া এই নসিহত, এই কথাগুলো আপনার সন্তানকে শিক্ষা দেন। আল্লাহ রসুলের মহব্বত শিক্ষা দেন, আল্লাহ রসুলের দরুদ শরীফ শিক্ষা দেন। আল্লাহর প্যারা রসুল কিভাবে দুনিয়াতে এসেছে, আল্লাহর প্যারা রসুল কি যন্ত্রণা, কি কাফেরদের হাতে কি অত্যাচার, ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করেছে, ইসলামের আলো গড়ে গড়ে কিভাবে পৌঁছে দিয়েছে, এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? তো আমরা তো এখন শুধু হাই হুল্লাসের মধ্যে আছি, হুম হুম ধুম ধুম হুম ঘুম। শুধু আমরা হুজুর তুমি এইরকম কেন করছো, হুজুর আমি খুশি করিনি বেহুশি করেছি। বেহুশ হলে হবে না, হুশ নিয়ে আন্তরিকতা দিয়ে ইমাম হুসাইনের মহব্বতে মাহফিল করে গোটা এলাকার মধ্যে হুসাইন কি, হাসান কি, মা ফাতেমা কি, আমার দয়াল ভান্ডার নবী কি, মাওলা আলী কি, এগুলো বুঝাতে হবে। ঠিক না ঠিক? আবার বেশি বুঝাতে গেলে শিয়াদের মতো হাই হুসাইন হাই হাসান করে করে যদি আপনি সিনের মধ্যে ফিটের মধ্যে যদি চাবুক মারেন, বিলিটের যদি ফিট আঘাত করে ফেলেন, রক্তাক্ত করে ফেলেন, দয়াল ভান্ডার নবী বলেছে এটা হারাম। এই ইসলামে এত মাতমগিরি, এত শয়তানি এই ইসলামে এগুলো নাই। তুমি নবীর তুমি নবীর মিত্র নয়, তুমি নবীর শত্রু। তুমি আহলে বাইতের মিত্র নয়, তুমি আহলে বাইতের শত্রু। আহলে বাইতের শত্রু নয় কারা? এই যে আজকের মাহফিল, এরাই হচ্ছে আহলে বাইতের বন্ধু। জোরে করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে করে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমাদের সন্তানদেরকে যদি আমরা শিক্ষা দিই নবীর মহব্বত, আমরা যদি শিক্ষা দিই আওলাদ রাসূলের মহব্বত, আমরা যদি শিক্ষা দিই নামাজ, আমরা যদি শিক্ষা দিই কোরআন,
গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নবীর শান, আওলাদ রাসূলের শান, মা বাবার শান। আজকে বৃদ্ধ মাকে এক সপ্তাহ পর্যন্ত পড়ে ঘরের মধ্যে মরে ফুসে গলে থাকতে হতো না। আপনার সন্তানকে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত করাতেন, সেই নবীর হাদিস যদি সে পড়তো, আমার নবী বলছে আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাত, এই সোনার মানুষ তোমার মা বাবার কদমের নিচে তোমার জান্নাত, তোমার জান্নাত, তোমার জান্নাত। একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ। বাহ, আপনারা একটু গভীর মনোযোগ। আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, এখানে সবখানে যাচ্ছে। আপনারা জানেন আমরা তো মাকে দেখলে আসসালামু আলাইকুম মা, দুই হাতে সালাম করি, মার পায়ে ধরে সালাম করি। ইসলাম তো সে শিক্ষা দেয়নি, আমার নবী তো সে শিক্ষা দেয়নি। আমার নবী শিক্ষা দিয়েছে কি, যখন মাকে দেখবা, বাবাকে দেখবা, তখন তুমি কদম বুসি করবা। কদম বুসি মানি দুই কদম ধরে আদব সহকারে তোমার মা, তোমার বাবার দুই ঠোঁট তোমার লাগিয়ে দিয়ে মার কদমে চুমুকাবে, বাবার কদমে চুমুকাবে। এটাই হলো ইসলামের রীতি, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে করে বলবেন না সুবহানাল্লাহ? আপনি তো গিয়ে সালাম করেন, সালাম তো ইসলামে করতে বলেনি, সালাম তো বলছে দুই ঠোঁট লাগিয়ে চুমুকেতে। এখন কোনোদিন খেয়েছেন আপনারা? মান কাব্বালা, আমার নবীর হাদিস, মান কাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা কাব্বালাত বাতাল জান্নাহ। আমার নবী বলছে, ও সনহারার মানুষ, তুমি যদি তোমার মায়ের কদমে একটা চুমু দিয়েছ, নয় 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 নয়, তুমি কদমে চুমা দাওনি, আমি নবী বলেছি তোমার জান্নাতের চকুটের মধ্যে তুমি চুমা দিয়েছ। একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। সেই মাকে কষ্ট দিচ্ছে ছেলেরা, ওই ছেলেদের মধ্যে ইমাম হুসাইনের আদর্শ নাই। যার মধ্যে নামাজ আছে, যার মধ্যে নামাজ আছে, সেই বান্দা খেলে বাইতে ভালোবাসবে। আবার নামাজের মতো নামাজ পড়তে হবে, এমনি শুধু গিয়ে সিজদা করলে কপাল কালো করলে হবে না। নামাজের মতো নামাজ পড়তে হবে, নামাজের মতো নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজের মতো নামাজ পড়েন, প্রতিটি সিজদা আসসালাতু মিরাজুল মুমিনিন, প্রতিটি সিজদা আল্লাহর সাথে তোমার সাথে দিদার হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে করে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ, তুমি নামাজ পড়োনি, তুমি হজ করো না, জিহাদ করো না, তুমি কোন ইমাম হুসাইনের পাগল? ইমাম হুসাইন তো তরবারির নিচে সিজদা দিয়ে পৃথিবীবাসীকে, গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে, তোমার যত বিপদ আসুক না কেন, তোমার উপর যত আযাব আসুক না কেন, নামাজ কিন্তু ছাড়তে পারবে। আরো জোরে করে বলেন, নামাজ কিন্তু ছাড়তে। এই শিক্ষা দিয়েছে কে? ইমামে। ওই আমার নবী বলছে, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, আমি নবীর কাছে তিনটি জিনিস প্রিয়। এটা ইমাম হুসাইন মনে রেখেছে। কি প্রিয়? আমার নবী বলছে কুররাতুল আইনি ফিস সালাহ, আমি নবীর নয়নের মনি, চোখের ফুতলা হলো নামাজ। নামাজ। একটু জোরে করে বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বরে হলো ওয়াত্তিবু, আমি নবীর কাছে সুগন্ধি আতরগুলো আমি নবীর কাছে প্রিয়। ও আমার উম্মত, তোমরা যখন মসজিদে যাবে তখন তোমরা সুগন্ধি ব্যবহার করো, এটা আমি নবীর প্রিয়, এটা আমি নবীর সুন্নত। বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আমার সোনার মা বোনেরা, আমার নবী বলেছে, আমার নবী বলেছে, আমি ওয়াজুইলাতিন নিসা, আমি নবীর কাছে নেককার মহিলা বেশি বেশি প্রিয়। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলেদেরকে কোরআন শিক্ষা দেয়, স্বামীর আদেশ রক্ষা করে, স্বামীর ওয়াদা রক্ষা করে, আমি নবী বলে দিলাম ওই মহিলা জান্নাতি, ওই মহিলা জান্নাতি। একটু জোরে করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর নবিয়ানা শাফিয়েনা মৌলানা মুহাম্মদ। কোথায় রইলেন দয়াল নবী, উম্মতদেরকে
সাড়িয়া আপনার এতিম উম্মত কাঁদে নবী নবী বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর নবিয়না শাফিয়না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা জোরে 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 সাইয়্যিদিনা এই তুমি বলো না ওনাকে দাও বিশালকে দাও শাফিয়না ইচ্ছে করলে দয়াল নবী তাকতে পারতেন আরো সে উম্মতেরি মায়ায় পড়ে নবী শুয়ে আসেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে আরে নবিয়ে নাম তাহলে আপনারা কি এই মাহফিল চান? কথা সবাই তো বলতেছেন না। আপনারা কি এই হুসাইনি মাহফিল চান? আপনাদের ভিতর কি ইমাম হুসাইনের মহব্বত আছে? তাইলে যারা হুসাইনের বিরুদ্ধে করে মান রা মিনকুমুল মুনকার ফালইগাইয়ির বিয়াদিহি, আমার নবীর হাদিস করছে যিনি অন্যায় করবে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে। ঠিক নেবে ঠিক? আরো জোরে করে বলেন ঠিক নেবে ঠিক? ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তুমি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারো ফাবিলিসানিহি, তোমাকে জবান দিয়ে মানা করতে হবে। ঠিক নেবে ঠিক? ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তুমি হাত দিয়ে জবান দিয়ে মানা করতে না পারো ফাবিকলবিহি, মনে মনে অন্তরে অন্তরে তার সাথে তোমার গিনে রাখতে হবে। ঠিক নেবে ঠিক? তাহলে আওলাদ রাসূলের বিপক্ষে যারা, আওলাদ রাসূলের পক্ষে যারা নয় তারা হুসাইনি নয়, তারা ইয়াজিদি। এই ইয়াজিদি তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত ইয়াজিদি থাকবে। ঠিক নেবে ঠিক? ইয়াজিদি আছে না নাই? ইয়াজিদি থাকবে কিনা থাকবে না? আর ভাই এমন এমন মোল্লা বের হইছে এজিদ নাকি 100 রাকাত নামাজ পড়েছে, এজিদ নাকি রোজাদার ছিল। এজিদ যে এজিদ আপন বোনের সাথে ভাই বিয়ে করা হালাল করে দিয়েছে, নাউজুবিল্লাহ বড় করে বলেন। যে এজিদ বলেছে মদ খেয়ে নামাজ পড়া যাবে, মদ খাওয়া এজিদ হালাল করে দিয়েছে, মা বোনে ভাই বোনে বিয়ে করা হালাল করে দিয়েছে। শুধু তাই নয়, সেজিদ আমার নবীর যতগুলো সুন্নত তরিকা ছিল সমস্ত সুন্নতকে একদিকে রেখে এজিদের যতগুলো আছে, এজিদের যত বদনামি, এজিদের যত অপকীর্তি কুকীর্তি সমস্তগুলো ইসলামের মধ্যে অ্যাড করার জন্য সেই ছিল। ইমাম হোসেন বলে না, এজিদ তুমি পারবে না, এজিদ তুমি পারবে না, এজিদ তুমি পারবে না। আমি হোসেন 72 চোদ্দ নিয়ে আমার নবী, আমি হোসেন কে কোলে নিয়ে কাঁধে নিয়ে আল্লাহর দরবারে একবার দুইবার তিনবার 72 বার তাসবিহ পড়েছিল এই 72 জনকে জান্নাতি বানানোর জন্য। একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক ইমাম হোসেন আমার নবীর কাঁধে আর আমার নবী সিজদাতে, আল্লাহ রাসূল সুবহান রাব্বিয়াল আলা একবার সুবহান রাব্বিয়াল আলা দুইবার বলতে বলতে 72 বার বলার পরে ইমাম হোসেন কাঁধ থেকে নেমে গেল। আর আল্লাহ আমার নবীর কাছে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 72 বার কারণ হলো আপনার কলিজার টুকরা এই ইমাম এই হোসেন কুফার জমিনে কারবালার জমিনে মুআবিয়ার ছেলে ইয়াজিদের হাতে, তার কুত্তাদের হাতে আপনার নাতি বেইজ্জত হবে, আপনার নাতি শহীদ হবে। এটা আপনাকে ঘোষণা করে দিলাম। তার ছেলে মেয়ে পুত্র মেয়ে সহ বোন সহ গোটা আহলে বাইতের গোটা পরিবার নিয়ে সে কুফার জমিনে গিয়েছিল কোনো ক্ষমতার জন্য নয়, আর নানা জানের ইসলামকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য। একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে করে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন তাহলে এবার তাকদীরে আমি যে বলেছিলাম মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যেগুলো ভালো আমি যে নামাজ পড়েছি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে,
আমি যে রোজা রাখেছি এটা আল্লাহর পক্ষ থেকে, আমি গরিবের মেয়ে বিয়েতে টাকা দিয়েছি এটা আল্লাহর পক্ষ থেকে, আমি সোনারা মাহফিলে টাকা দিয়েছি এটা আল্লাহর পক্ষ থেকে, আমি আর্জেন্টিনার খেলার মধ্যে গিয়ে মৃত্যু হলো, আর্জেন্টিনার খেলার পতাকা কাটতে গিয়ে আমি গাছের উপর উঠেছি, আমার মৃত্যু হয়েছে কারেন্টে ধরে, এটা কার পক্ষ থেকে? আমার আল্লাহ বলতেছে এই মুসিবত, এই বিপদ, ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা, কোরআন শরীফের আয়াত সূরা নিসা 79 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে তুমি যে আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে তুমি যে পতাকা লাগাতে গিয়ে গাছে উঠেছো, কারণে যে তোমাকে ধরেছে, তুমি আর শহীদ নয়, তুমি শহীদ নয়, তুমি শহীদ নয়, তুমি তোমার এই অপকর্মের কারণে তোমার প্রায়শ্চিত্ত এটা হয়েছে। এটা কোরআন শরীফের স্পষ্ট আয়াত, স্পষ্ট আয়াত। আপনি যদি চান সেটাকে আল্লাহর দিকে নিতে, কখনো নিতে পারবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো খারাপগুলো যেগুলো আমার কর্মের ফল সেগুলো আমাকে বাঁচাতে হবে, আর যেগুলো ভালো সেগুলো আল্লাহর পক্ষ থেকে। একটু জোর করে বলেন সুবহানাল্লাহ, আরো জোর করে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করেছে, হে আল্লাহ আমার নেককার বান্দা যেগুলো, আমার নেককার উম্মত যেগুলো, আমি ইব্রাহিমকে সেগুলো দেবে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ আমার নেককার বান্দা যেগুলো, নামাজি বান্দা যেগুলো, দ্বীনে হানিফি যেগুলো পালন করেছে আল্লাহ এগুলো সেগুলো আমি ইব্রাহিমকে দেবে, খারাপ বান্দাগুলো আমাকে দেবে না। আল্লাহ খারাপ বান্দাগুলো আপনি নিয়ে যান। একটু জোরে করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। নবী উনিও ইব্রাহিম হযরতে আল্লাহর নবী ছিলেন, উনি রাসূল ছিলেন। হযরত মূসা কলিমুল্লাহ আল্লাহর নবী ছিলেন, উনি রাসূল ছিলেন। হযরত ইসমাইল জবিহুল্লাহ আল্লাহর নবী ছিলেন। হযরতে এভাবে যত আল্লাহর নবীরা, নূহ নজিহুল্লাহ আল্লাহর নবী ছিলেন, আল্লাহর রাসূল ছিলেন। এরা এই সমস্ত কিছু থাকার পরও ইব্রাহিম এত বড় জলিল কদর আল্লাহর খলিল হওয়ার পরও আল্লাহকে বলতেছে গুনাহগার উম্মতগুলো আপনি নিয়ে নেন, আর নেককার উম্মতগুলো আমি ইব্রাহিমকে দিয়ে দেন। আর আমার নবী কি বলছে দেখেন, এই ইসনহারার মানুষ, আমার নবী বলছে ও আমার আল্লাহ আমি গুনাহগার উম্মতগুলো নিয়ে নিলাম, নেককার উম্মতগুলো আপনি রব্বে করিমকে দিয়ে দিলাম। ও আমার আল্লাহ সমস্ত নবীদেরকে আপনি এক একটা বড় ক্ষমতা দিয়েছেন, কিয়ামতের ময়দানে আমি নবীর সেই ক্ষমতা হলো আমি গুনাহগার উম্মতদেরকে মায়ের দারে দুধের শিশু আলী আসগরে, পানি চাইলেন মায়ের দারে, পানি পানি বলে সে, পানি পানি বলে সে দিয়ে দিল প্রাণ, পানি পানি বলে সে দিয়ে দিল প্রাণ, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে শহীদ হলো ইমাম হুসাইন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসাইন নবীর জানের জান, রক্ত লালে লাল হইল, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। সালাতুনিয়া জুড়ে তাহলে কি বলতে চাইছিলাম, আমি বলতে চাইছিলাম কি যে বেটা মা বলেছে তোমাকে শহীদ হতে হবে, তোমাকে শহীদ হতে হবে, কি হতে হবে এটা জোরে করে বলুন, কি হতে হবে? শহীদ। আল্লাহু আকবার। ছেলে বলে আম্মা আপনি যখন আমাকে অর্ডার করছেন আমি তো আর পিছে যাব না, আমি সামনে যাব, শহীদ গিয়ে ইমাম হুসাইনের কাছে আমি গিয়ে বলবো আমার আম্মা পাঠিয়েছে আমাকে শহীদ হওয়ার জন্য। একটু জোরে করে বলবেন সুবহানাল্লাহ। এখনকার মেয়েরা, আমাদের মা বোনরা, সোনারার মা বোনরা এতগুলো ছেলে ফাটিয়ে দিয়েছে, জামাইদেরকে ফাটিয়ে দিয়েছে, বিদ্যু বাবাদেরকে ফাটিয়ে দিয়েছে। বোন আপনি নারাজ হবেন না, আপনি মনে রাখবেন আপনার এই অবদান কাল কিয়ামতের ময়দানে ওই ছেলের মার সাথে আপনার সাথে জান্নাত হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই ছেলের মায়ের সাথে আপনার সাথে হাসর হবে। 1200 চুত্তাপ আপনাকে কিছু করতে পারবে না।
1200 জুতা আপনার মধ্যে পড়বে না। আপনি লেওয়ায়ে হামদের নিচে আমার নবীর নূরানি পতাকার নিচে কালি কপলির নিচে আপনার জায়গা হয়ে যাবে। একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল এটা জান্নাতের নিশানা, গ্রান্টেড। এখানে কোনো কি নাই, বেজাল। কথা বলেন, বেজাল। আমরা কি সন্দেহ করতেছেন? কোরআনে বলতেছে সূরা মাওয়াদ্দাত, আয়াতে মাওয়াদ্দাত, সূরা আশ-শুরার মধ্যে আমার নবী বলছেন, আমার নবীকে বলতে বলছে, আল্লাহ বলছে কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আমি হুসাইনকে, আমি হাসানকে, আমি মা ফাতেমাকে, আমি আলীকে পবিত্র করতে আমি আল্লাহ এরাদা করেছি। পৃথিবীর কোনো মানুষ ক্ষমতা নাই তাদেরকে অপবিত্র বলতে, তাদেরকে অপবিত্র জানতে। তারা কখনো অপবিত্র হবে না, কিয়ামত পর্যন্ত তারা পবিত্র। আমি আল্লাহর ঘোষণা। একটু জোরে করে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা কোরআন মানেন? কথা বলেন না, কোরআন মানেন? কিন্তু যারা বলে আমরা কোরআন কোরআন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এরা কিন্তু কোরআন মানে না। এরা কোরআন। সুন্নিদের বড় হিম্মত হলো আল্লাহর প্যারা রাসূল এবং কোরআন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুন্নিদের বড় পাওয়ার, সুন্নিদের বড় শক্তি আমার দয়াল ভান্ডার নবী এবং কোরআন। ঠিক না? ঠিক। আপনারা কে বিশ্বাস করেননি? এখন আল্লাহ যদি বলো কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি বলবো? লা সালুকুম আলাইহি আজরা। আমি কোনো উজুর চাই না, আমি টাকা চাই না। আমি উহুদের জমিনে দমদম শহীদ করেছি। আমি নবী ফাত্তর বেঁধেছি পেটের মধ্যে ইসলাম প্রচার করতে গিয়ে। আমি নবী উহুদের জমিনে দমদম শহীদ করেছি। আমি আমার নবীর রক্ত জড়িয়েছি। আমি নবী উপবাস থেকেছি। আমি নবী এত কষ্ট করেছি, দাঁড়ে দাঁড়ে গড়ে গড়ে আরবের প্রান্তরে প্রান্তরে। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিককে নিয়ে আমি নবী মদিনা থেকে মক্কা থেকে মদিনা 800 মাইল আমি নবী হেঁটে হেঁটে মদিনার জমিনে এসেছি। এত কষ্ট করেছি উম্মত। তোমাদের থেকে টাকা চাইনি, তোমাদের থেকে পয়সা চাইনি, তোমাদের থেকে শ্রম চাইনি। আমি একটা জিনিস আমার আল্লাহ চাইছে তোমাদের থেকে, আমি নবীর এই বিনিময়ে, সেটার নাম হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি নবীর কুরবাদের, আমি নবীর আওলাদের, আমি নবীর হাসানের, আমি নবীর হুসাইনের, আমি নবীর ফাতেমার, আমি নবীর আলীর ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। আল্লাহ রসুলকে মোরা ভালোবাসি, আল্লাহ রসুলকে মোরা ভালোবাসি। তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ রসুলকে মোরা ভালোবাসি। তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। আমরা ভালোবাসেন না? যদি বাসে থাকেন, আমার নবী বলতেছে ও সনহরার মানুষ, তোমরা যদি ভালোবেসে থাকো তাইলে আমাকে ভালোবাসলে হুসাইনুম মিন্নি, আমি নবী হুসাইন থেকে, ওয়ানা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। আমাকে ভালোবাসলে হুসাইনকে ভালোবাসতে হবে। হুসাইনকে ভালোবাসলে কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর কাছে, আমি নবীর সাথে জান্নাতের মধ্যে একসাথে থাকতে পারবা। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। আর একটু জোরে করে বলবেন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সেই হুসাইন ওই যুবককে হাত ধরল। আপনারা খেয়াল দেখিয়ে, আমার কিন্তু ছুটি নেই, আমি আমার জায়গায় আছি, আপনারা একটু খেয়াল রাখিয়েন। ওই হুসাইন ওই যুবকের হাত ধরল। হাত ধরে বলতেছে, বাবা তোমাকে কে বলেছে? হুজুর, ও আমিরুল মুমিনিন সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন, আমাকে আমার আম্মা বলেছেন। যখন বলে কথা বলল, ওই ছেলে
দৌড়ে স্ত্রীর কাছে যেতে চাচ্ছে। মা বলে তুমি স্ত্রীর কাছে কেন যাও? মা আমি বিয়ে করেছি মাত্র 15 দিন। কয়দিন? একটু কথা বলেন, বিয়ে করছে কয়দিন? 15 দিন। আম্মারে বিয়ে করেছি মাত্র 15 দিন। আম্মা আমার স্ত্রীকে ভালো মন্দ বলতে পারিনি। আম্মারে আমি একটু বলে দিয়ে আসি, আমার স্ত্রীকে বলে দিয়ে আসি আমি শহীদ হবার জন্য কারবালার প্রান্তরে চলে যাচ্ছি। স্ত্রী আমাকে মাফ করে দিও, আমাকে ক্ষমা করে দিও বলে যখন স্ত্রীর কাছে যেতে চাই, মা বলে যেতে পারবে না। বাবা তুমি স্ত্রীর কাছে গেলে তোমাকে তোমার স্ত্রী যেতে দেবে না কারবালায়, তোমাকে শহীদ হতে দেবে না। মা আমাকে শহীদ হতে দেখ না দেখ, আমি একবার স্ত্রীর সাথে একবার কথা বলে আসি। আম্মারে তোমাকে কথা দিয়ে দিলাম, কথা দিয়ে দিলাম আম্মা, আমি তোমার ছেলে তোমার বেটা। প্রথমে গিয়ে ইমাম হুসাইনের কদমে ধরে ইমাম হুসাইনকে সালাম করে ওই এজিদি 22,000 বাহিনীর সাথে আমি গিয়ে প্রথমে লড়াই করব, লড়াই করব, লড়াই করব। আম্মারে আমি স্ত্রীর কথা শুনবো না, স্ত্রীর কথা শুনবো না, তবে একবার স্ত্রীর কাছে আলাপ করার জন্য সুযোগ করে দাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মাই হদ দফুত তোর তো হাইবিলে বইবে হবু দফুত অবান যাইও তো আর মারি ফেলে না জামাই হরে ভাই এগুলো খব না নখব হয় না নখয়। একটু কথা বলেন, আমাদের এখানে যদি কোনো ঝগড়া চলে, ফসাদ চলে, তখন যদি জামাই দৌড়ে আসতে চায় স্ত্রী হাত দিয়ে ধরে ফেলবে। আপনি যাচ্ছেন কোথায়? ওখানে গোলাগুলি হচ্ছে, যদি আপনার বুকের মধ্যে গুলি পড়ে যায় এখন তো বড় সমস্যা হবে। আমার ছেলেরা বাপ কোথায় কাকে ডাকবে, আমি স্বামী কাকে নিব, এরকম একটা কথার মধ্যে পড়ে যায়। মা বলে বাবা যাস না, যাস না। ছেলে বলে মা আমি জীবনে বউর কথা শুনবো না, কিন্তু 15 দিন হয়েছে, আমার স্ত্রীকে একটু কথা বলতে হবে আম্মা। এগুলো স্ত্রী শুনে রয়েছে, 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। স্বামী তখন স্ত্রীর কাছে গেল, স্বামী গো আমার শাশুড়ি আম্মার কথা শুনে আমি বড় ব্যথা পেয়েছি, ব্যথা পেয়েছি। স্বামী আমি জীবনে কোনোদিন আপনাকে ধরে রাখবো না। আমি আপনার এমন স্ত্রী, আপনার মা যখন জবান থেকে বের করেছে হুসাইনের কাফেলার মধ্যে যেতে, তখন আমি আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছি, আল্লাহ রে ইমাম হুসাইনের সাথে আমি এই মহিলাকে একজন শহীদের স্ত্রী বানিয়ে দাও। আমি এই কথা বলে হাত তুলে দিয়েছি। আমি তোমার মায়ের আগে তোমার মার কথা শুনে আল্লাহর দরবারে 2টি হাত উঠিয়ে দিয়েছি। তুমি স্বামী যেন হুসাইনি কাফেলায় গিয়ে শহীদ হয়ে কাল কিয়ামতের ময়দানে আমি যেন শহীদের স্ত্রী দাবি করতে পারি, এই জন্য আল্লাহর দরবারে বড় খুশি, বড় খুশি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বাবা বউ হদ নাই তো আরো রাগাত তুলি দি, আজ জামারি আল্লাহ কবুল করো শহীদ হিসাবে, এখানে বড় করে হবে না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু কথা বলুন, কষ্ট হচ্ছে? এরপরে শুধু মজা আসতেছে। মজা মানে বুঝেন, আপনাদের নিয়ামত আসতেছে। যেমন আমাদের তাহিরি ভাই, উনি যখন আসবে এখানে তো দাঁড়ানোর মতো জায়গা থাকবে না। আমি তো দেখতেছি এখন যতগুলো মানুষ হয়েছে এর ডবল থেকে আরো 6 ডবল মানুষ হয়ে এখানে দাঁড়ানোর মতো জায়গা থাকবে না। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে আমিন বলেন না। আর একটু জোরে করে বলবেন না আমিন। আমি আপনাদেরকে শুধু এই মেসেজটুকু পৌঁছাতে চাই, ভালো মন্দ সব কিছু আল্লাহর দরবারে, ঠিক আছে? আমি মন্দ করছি ইচ্ছাকৃতভাবে, গলায় ফাঁস দিয়ে আমি মরে গেলাম। আজকে দেখলাম যে মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে দেখলাম যে একজন হুজুর মসজিদের মুয়াজ্জিনগিরি করে। আরে বাবা তোমার হাজারো ব্যথা থাকতে পারে, তোমার হাজারো অপমান, তোমার হাজারো বেদনা থাকতে পারে, তুমি কিন্তু মসজিদের ভিতর ইচ্ছাই করে তুমি ফ্যানের সাথে এভাবে ফাঁস খেতে পারো না। এটা তো আত্মহত্যা, আত্মহত্যা তো মহাপাপ। আমার নবীর হাদিসের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন তুমি করেছো, তোমার পক্ষে নবী নাই, তোমার পক্ষে আল্লাহ নাই, তোমার পক্ষে ইমাম হুসাইন নাই। তুমি তোমার স্ত্রীর সাথে ঝগড়া করে, মায়ের সাথে ঝগড়া করে তুমি যদি ফাঁস খাও, এটা কি ইসলাম কখনো মেনে নেবে? তো এই জন্য বলতেছি সব মন্দগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে নয়। আল্লাহ বলছে ইমাম হুসাইনের সেই শহীদ আমি আল্লাহর পক্ষ থেকে, ঠিক আছে? কিন্তু তুমি যে আর্জেন্টিনার পতাকা তোলার জন্য গাছের উপর উঠে তুমি যে কারেন্টে ধরে মারা গেছো, এটা কি আল্লাহর পক্ষ থেকে? আপনারা বলেন আল্লাহর পক্ষ থেকে? এই আর্জেন্টিনার টাকা দিয়ে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে মারতেছে, ঠিক নেবে ঠিক? কথা বলেন ঠিক নেবে ঠিক? আজকে ফিলিস্তিনিদেরকে
আমরা আপনারা সহযোগিতা করতেছি, এই পতাকাগুলো আমরা কিনতেছি, তাদেরকে টাকা দিচ্ছি, তাদের এই খেলাগুলো আমরা দেখতেছি, উৎসাহিত করতেছি, যার কারণে লক্ষ কোটি মিলিয়ন টাকা তারা হাতিয়ে নিয়ে আমার মুসলিম ভাইদেরকে রাত দিন তারা মারতেছে। এগুলো কি আপনারা বুঝেন না? এটা কি আপনারা বুঝেন না? আমাদের জানা দরকার আছে না নাই? আজ থেকে তওবা করুন। ইমাম হুসাইনের জন্য ওই যুবক দেখেন, ওই যুবক মাকে বলতে পারতো, মা আমি যাব না, স্ত্রী আমি যাব না, কিন্তু বলে না মা তুমি মা আমাকে আদেশ করেছো, আমি মায়ের আদেশ কখনো অমান্য করতে পারবো না। আমার নবী বলছে মার কদমের নিচে জান্নাত, 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 হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ দুজন জান্নাত, মা বাপ দুজন জাহান্নাম। তুমি যদি মা বাপকে মানো তুমি জান্নাতি, তুমি যদি মা বাপকে না মানো তুমি জান্নাতি নয়। এখন তুমি মা বাপকে মানেছো, আল্লাহর ঘর হানায় কাবায় গিয়ে 100 রাকাত নামাজ পড়েছো, এই সোনারার মানুষ সবাইকে দান সদকা করেছো, হজ করেছো, যাকাত করেছো, কিন্তু ইমাম হুসাইনের ভালোবাসা নাই। ইমাম হুসাইনের ভালোবাসা, আল্লাহর ঘর হানায় কাবায় গিয়ে নামাজ পড়েছে 100 রাকাত, 100 রাকাতে 1 কোটি রাকাত নামাজের সওয়াব পাবে। কয় কোটি? একটু কথা বলেন, কয় কোটি? 1 কোটি। 1 রাকাতে 1 লক্ষ রাকাত। যদি 1 রাকাতে 1 লক্ষ রাকাত হয়, 100 রাকাতে 1 কোটি মিলিয়ন রাকাত হয়ে যায়। ঠিক নেবে? ঠিক। এতগুলো নামাজের পরে তুমি কি জান্নাতি হবে না? আমার নবী বলে না, মান আবাগাদা হুসাইনা, যার ভিতর হুসাইনের বিদ্বেষ আছে, সেই বান্দা যদি 100 বার হজ করে, সেই বান্দা যদি 100 রাকাত আল্লাহর ঘর খানায় কাবার নফল নামাজ পড়ে, শুধু তাই নয়, এই সোনারার গোটা মানুষকে যদি জাকাতের টাকা দেয়, সোনারার বিয়েটা মেয়েদেরকে যদি বিয়ে দিয়ে দেয়, তবুও আমার দয়াল বান্দার নবী ঘোষণা করে দিয়েছে, তার ভিতর যদি হুসাইনি দুশ্মনী থাকে, হুমা ফিন্নার, ওই ব্যক্তি জাহান্নামী, ওই ব্যক্তি জাহান্নামী। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে হজ, রোজা, যাকাত সব কিছু ঠিক থাকবে যদি আওলাদে রসুলের ভালোবাসা থাকে। কি থাকে? কথা বলেন না, কি থাকে? যদি আওলাদে রসুলের ভালোবাসা থাকে, আওলাদ রসুলের মহাব্বত থাকে, আপনার নামাজও ঠিক থাকবে, আপনার রোজাও ঠিক থাকবে, আপনার হজও ঠিক থাকবে, আপনার যাকাতও ঠিক থাকবে। এই সোনারার মা বোন, আমাদের দেশে এক প্রকার ইসলামী দল আছে যারা শুধু মুখে ইসলাম ইসলাম করে, আকাশে উঠে যায়, কিন্তু ভিতরে কোনো ইসলামের মূল কোনো কিছু নাই, ইসলামের কিছু নাই। আমার আল্লাহ বলে এরাই হলো 1 নম্বর মুনাফিক। ঠিক না বে ঠিক? হ্যাঁ না, ঠিক না বে ঠিক? আল্লাহর বাণী, রসুলের বাণী যদি এক হয়, পৃথিবীর কারো কোনো বাণী যদি অ্যাড করে, এটা কখনো সম্ভব হবে? কোরআন হাদিস যদি এক থাকে, আর কোনো বাণীর দরকার? আর হকাইতে কথা বলেন না, আর কোনো বাণীর দরকার? জোরে বলেন, একটু বাণীর দরকার? তাহলে আমি বুঝাতে চেয়েছিলাম, হুসাইনের মহাব্বত, নবীর মহাব্বত 1 নম্বরে। আপনি যদি ইচ্ছাকৃতভাবে মরে যান, আপনি জাহান্নামী। আপনি যদি হুসাইনের প্রেমে মরে যান, আপনি জান্নাতি। এখানে আর কিছু বলতে হবে না। কথা 2টা। কথা কয়টা? একটা হলো যদি আপনি হুসাইনি প্রেমে মরেন, আপনি জান্নাতি। আর যদি আপনি হুসাইনি প্রেম ছাড়া মরেন, হুসাইনি প্রেম ছাড়া মানে নিজের ইচ্ছায় আজকে যাবো ফাঁস খেয়েছে, ওই কারণে ধরেছে, এমনি এমনি মরে গেছে, এখানে যদি মরে যান, আপনি জান্নাতি নয়, আপনি জান্নাতি নয়। জান্নাতের মালিক হলেন ইমাম হাসান, ইমাম হুসাইন। জান্নাতের সরদারিনী হলেন হযরতে মা ফাতেমা জাহরা। আর জান্নাতের যে পানি জান্নাতের বিভিন্ন দিকে দেখাশোনা করবেন হযরতে মাওলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে করে বলেন না সুবহানাল্লাহ। দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চাই যারা। এখন তো আমাদের দেশে অনেকে মুমিন হতে চাই যে নবীর প্রেম ছাড়া। নবীর প্রেম ছাড়া কেউ মুমিন হতে পারবে? দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চাই যারা, দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চাই যারা, মুনাফিকের দলে তাদের নাম দেখেছি,
আমরা হৃদয় দিয়ে আমরা মন দিয়ে নবীজিকে ভালোবেসেছি জুড়ে আমরা হৃদয় দিয়ে আমরা মন দিয়ে নবীজিকে ভালোবেসেছি আমার মনের করে নবীর নূরের আমার মনের করে নবীর নূরের আলো জ্বেলেছি আমরা হৃদয় দিয়ে আমরা মন দিয়ে নবীজিকে ভালোবেসেছি আমরা হৃদয় দিয়ে নবীজিকে ভালোবেসেছি আল্লাহুম্মা জুড়ে মৌলানা ওয়ালালে তাহলে আপনি যদি হৃদয় দিয়ে নবীকে ভালোবাসেন নবীর দাবি হলো হুসাইনকে ভালোবাসা নবীর দাবি কি আল্লাহর দাবি কি হুসাইনকে ভালোবাসা আল্লাহর দাবি আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন যেন তারা আপনার আকরাবকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার নাতিকে আপনার স্ত্রীকে আপনার চাচাকে তারা যেন ভালোবাসে একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ এটা কার কথা কথা বলেন না কার কথা নাকি আমার কথা দেখুন সব কিছু তুমি মানো হুসাইনি মাহফিল আসলে তুমি মানতে পারো না সব কিছু তুমি মানো হুসাইনি কথা বললে তুমি মানো না তুমি কোন ধরনের নবী প্রেমিক তুমি কোন ধরনের হুসাইনের প্রেমিক এজন্য হুসাইনের প্রেমিক হতে হলে হুসাইনের তোমরা যদি কি হতে চাও হুসাইনের আশিক হতে চাও আমার নবীর প্রেমে হুসাইনের প্রেমে জ্বলতে হবে ঠিক নেবে ঠিক আরো জোরে করে বলেন হুসাইনের প্রেমে জ্বলতে কারবালা যেতে পারিনি কিন্তু কারবালার মাহফিলে এসে বসেছি আমার নবী বলে যুদ্ধের স্বভাব তুমি পেয়ে ফেলবা শহীদের স্বভাব তুমি পেয়ে ফেলবা একটু জোরে করে বলবেন না সুবহানাল্লাহ তুমি আমি তো হুজুর কারবালা যেতে পারিনি এখন কি করব তোমাকে যেতে হবে না আজকের মাহফিলে তুমি 1 লাখ টাকা দিয়েছো 50,000 টাকা দিয়েছো 10,000 টাকা দিয়েছো ওই কারবালার যুদ্ধে তুমি তাদেরকে সহযোগিতা করেছো তুমি তাদেরকে ইমাম হুসাইনকে সহযোগিতা করেছো তুমি জান্নাতি জোরে করে বলেন সুবহানাল্লাহ আরো জোরে করে বলবেন না সুবহানাল্লাহ আসেন আবার আমি কি বলতে চাইছিলাম প্যারা হাজরিন ওই ছেলে আপন স্ত্রীর কাছে গেল কার কাছে ওই যে আমি ছেলে বলেছিলাম মা যে ছেলেকে বলেছিল বাবারে তুমি গিয়ে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ো ওই ছেলে মার সাথে কথা বলে আপন 15 দিনের স্ত্রীর সাথে একটু কথা বলার জন্য গেল স্ত্রী 2টি হাত তুলে দিল স্ত্রী বলে স্বামী গো আমি আপনার কথা শুনে বেশি খুশি হয়ে গেছি আপনাকে পেয়ে খুশি হয়ে গেছি 61 হিজরির এই কারবালার ময়দানে আমার নবী আগে বলে দিয়েছে শহীদ হলো ইমাম হুসাইন নবীর জানের জান একটু বলেন না শহীদ হলো ইমাম হুসাইন নবীর জানের জান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান রক্ত লালে লাল হইল শহীদ হলো ইমাম হুসাইন নবীর জানের জান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আল্লাহুম্মা জুড়ে ওয়ালা আলী আসেন ওই ছেলে স্ত্রীর কথা শুনে খুশি হয়ে গেল স্বামী গো আপনার কাছে একটা ওয়াদা আছে বলেন না স্ত্রী এখন যে আপনি ইমাম হুসাইনের দরবারে যাবেন দরবারে আওলাদে রাসূলের কাছে যাবেন আগে আমাকে ওয়াদা দেন আপনি আমার ইমাম হুসাইনের কাছে একটু বলবেন কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি নবীর উম্মত যখন লেওয়ায়ে হাম আল্লাহর নবীর কালো পতাকার মধ্যে থাকবে ওই সময় ইমাম হুসাইনের পাশে ওই সময় ইমাম হাসানের পাশে ওই সময় ইমাম আলী আসগরের পাশে ওই সময় ইমাম কাসিমের পাশে ওই সময় জয়নাল আবদিনের পাশে আমি স্ত্রী আর আপনি স্বামী
এবং আপনার মা একসাথে থাকতে পারবে কিনা একটু হুসাইন থেকে আপনি ওয়াদা নিয়ে নেবেন। আর কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বাবা হয়তো জেন বাফরেন বুয়া জেন জামারেন বউ হদ স স্বামী আপনি একটা ওয়াদা নিয়ে নেন হুসাইন থেকে। কাল কিয়ামতের ময়দানে কেউ যখন কারো হবে না, ছেলে যখন মার হবে না, মা যখন ছেলের হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাবা পুত্রের হবে না, মা ছেলের হবে না, স্বামী স্ত্রীর হবে না। সেই দিন আমি যেন ইমাম হুসাইনের পাশে থাকি, আমি যেন ইমাম হাসানের পাশে থাকি, এই ওয়াদা আপনি নিয়ে নেন। তখন ওই ছেলে গিয়ে ইমাম হুসাইনের কাছে বলল, সৈয়দি সনদি ইয়া আউলাদ মুস্তাফা, ইয়া ইমাম হুসাইন, আমার কাছে একটা আরজি আছে আমার কাছে। আমার হুসাইন বলে, বাবা বলো। সেটা হলো, হুজুর আপনার কাছে আমার আরজি হলো, আমার স্ত্রী বেশি খুশি হয়েছে, আমার আম্মাজান বেশি খুশি হয়েছে। হুজুর আপনি একবার আমাকে কথা দেন, কাল কিয়ামতের ময়দানে যখন কেউ কারো হবে না, তখন যেন আমরা যেন আপনার পাশে থাকতে পারি। আমরা স্বামী স্ত্রী, আমার স্বামী আমার আম্মাজান যেন আপনার পাশে থাকতে পারি। আপনি একবার জবান দিয়ে বলে দেন, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, উনি এসেছেন আর না পেয়ে নাম। তাহলে কি বুঝাতে চেয়েছিলাম, আপনারা যে ঘর থেকে এখানে এসেছেন এটা বড় কিছু মনে করবেন না। যেখানে আপন মা ছেলেকে শহীদ হওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছে, এখানে এর থেকে আর বড় চাওয়া বড় পাওয়া কিছু নাই। একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ। আর বড় সং কিছু আছে না, বড় পাওয়া কিছু আছে না। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে আমিন বলেন না। তাহলে এই সমস্তগুলো এই সুন্নিদের মাহফিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের, যদি আপনি মাম্মাতা আলা হুব্বে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবেসে মরতে পারেন, আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে মরতে পারেন, আমি আপনাকে বলে দেব ইমাম সুয়ুতির ভাষায়, আপনি ওনার কিতাবে আছে যে শরহুস সুদূরের মধ্যে আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। জোর করে বলেন সুবহানাল্লাহ। আরো জোর করে বলবেন না সুবহানাল্লাহ। যে ইমাম সুয়ুতি কিতাব লিখেছে 500-600 উপরে, উনি এমন সুয়ুতি যিনি আমার নবীকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 75 বার সরাসরি দেখেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। 20 বার দেখেছে এরকম সরাসরি। আর আরগুলো আমার নবীর সাথে স্বপ্ন। তো আমার নবী বলেছে, মান রানি ফিল মানামে ফাকাদ রাল হাক্কা, যারা আমি নবীকে দেখবে স্বপ্নে, সে স্বপ্নে দেখেনি, সে সত্যি সত্যি আমি নবীকে দেখেছে। ফাইন্না শাইতানা ইয়াতামাসসালু বি, শয়তান আমি নবীর সূরত ধরতে পারবে। একটু জোরে করে বলেন, আমি নবীর সূরত সত্য শয়তান ধরতে পারবে। তাইলে শয়তানের বাপের কুদরত নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্ষতি করা পারবে? একটু কথা বলেন, পারবে? আমাদের সুন্নি জামাত ছাড়া গোটা বাংলার জমিনের মধ্যে কোন জায়গায় আপনি মাহফিল হচ্ছে দেখেন তো? যারা সুন্নি তারা করতেছে এই করবলার মাহফিল, কিন্তু আরগুলো করে না। সবাই তো মুসলমান। কিরে ভাই, মুখে ইসলামের কথা বলো, দাড়ি রাখো, শহীদ করবলার কথা বলতে পারো না? 61 হিজরির কথা বলতে পারো না? সেই 61 হিজরি তো আজকে 61 হিজরি তো আমাদেরকে ইসলাম দিয়েছে। এই 61 হিজরি তো আমাদেরকে এত সুন্দর সুজলা সুফলা ইসলাম দিয়েছে। নতুবা আমরা তো এজিদির দলে হয়ে যেতাম। এজিদি যে ইতিহাস ঘটেছিল, ভাই বোনে বিয়ে হবে, মদ পান হালাল, গোটা কোরআনকে ইসলামকে তো এজিদ উল্টিয়ে দিয়েছিল। ইমাম হুসাইন বলে, না, আমি হুসাইন থাকতে নানা জানের ধর্ম কুলুষিত হতে পারবে। আরো জোরে করে বলেন, কুলুষিত হতে পারবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমিন বলেন। আরো জোরে করে বলেন আমিন। তাহলে আপনারা কি মাহফিল চান না? কথা বলেন, চান না? এই যে 10 দিন ব্যাপী মাহফিল করেছে, এখানে কি টাকা খরচ হয়েছে? কথা বলেন, টাকা খরচ হয়েছে? আমি আল্লাহর কসম করে বলতেছি, একদম মিথ্যে কথা নয়। এই স্টেটের মধ্যে আমি কসম করে বলতেছি যে সাক্তাই নজমিয়া সদগর জামে মসজিদে যখন তারা আহলে বাইতের স্মরণে মাহফিল করতেছে না, তখন আমি হারুন সদগর নামক একজন সদগরকে বললাম, ভাই আপনি একটা কাজ করেন,
আমার নবী তো হাদিসে পাকের মধ্যে বলেছে, মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনা। যারা আহলে মোহাব্বতকে, আলে রসুলকে মহব্বত করবে, তারা মোমেন হয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করবে। তো অনেক কাজ গরম এই 10 দিন ব্যাপী উজুর অলরে গ্রামের উজুর দিয়ে রে, এই আশেপাশের উজুর দিয়ে রে, জনরে 2000 দিয়ে রে অনেকক্ষণ মাহফিলের ব্যবস্থা করেন। তো হদ উজুর হদিন নে, আমি বলছি 10 দিনের মাহফিল করেন আপনি। এখন 10 দিনে কত টাকা? 2000 টাকা করে দিলে 20,000 টাকা। উনি কী করলো, 10,000 টাকার একটা বান্ডিল ওনার ক্যাশ থেকে নিল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি 10,000 টাকা নিলাম। আরগুলো এখন তো নাস্তা দিতে হবে না? অবশ্যই নাস্তা দিতে হবে। তো লাস্টের দিন একদম বিরিয়ানি দিতে হবে না? অবশ্যই বিরিয়ানি দিতে হবে। আপনারা দেখেন, ওই উনি হারুন সওদাগর আমাকে বলছে, হুজুর আমি যতদিন বাঁচিয়ে আছি এই মাহফিল চালু থাকবে। আল্লাহর কসম করে বলছি, আমি ওই 10,000 টাকা ধরিনি। শুধু তাই নয়, এর বদৌলতে আমি সওদাগরের লক্ষ লক্ষ টাকা বরকত হয়েছে। একটু জোর করে বলবেন না সুবহানাল্লাহ? ভাই আরো জোর করে বলবেন না সুবহানাল্লাহ? বলতেছে যে আমি কসম করে বলছি আমার অনেক টাকা ফায়দা হয়েছে। শুধু আমি তাই নয়, এই 10,000 টাকা এখনো আছে, আমি এখনো খরচ করিনি। আল্লাহু আকবার। উনি বলতেছে যে আমি মরে গেল আমি আমার ছেলেদেরকে ওসিয়ত করে যাব, যেখানে আউলাদ রসুলের মাহফিল হয়, তোরা যদি করতেও না পারস আউলাদ রসুলের মাহফিলে গিয়ে অন্তত পক্ষে তোরা কি করবি, 1,000 টাকা 10,000 টাকা সাহায্য করবি। একটু জোর করে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোর করে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, আমির কথা শুনেন। আপনারা টাকা খরচ করছেন আমি জানি, আপনারা অনেক মিডিয়া, অনেক কিছু স্টেট থেকে শুরু করে হানাবিনা থেকে শুরু করে অনেক কিছুর ইন্তজাম করছেন, আমি অত্যন্ত খুশি। কিন্তু আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা বসেছেন সবাই জানি আমি নবীর প্রেমিক। একটা কাজ করবেন, এখানে আমার যুবক ভাইদের মাথায় টুপি দেখতেছি না, আগামীকাল থেকে যখন মাহফিলে আসবেন আমার নবীর একটা সুন্নত জীবিত করবেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদা উন্নতি বিন্দা ফাসাদা উম্মতি। আমার নবী বলছে আখিরি জামানায় ফাসাদের সময় আমি নবীর একটা সুন্নত যদি কেউ জীবিত করতে পারে, আমার নবী বলছে জাজা মিয়াতা শহীদা, ওই বান্দাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। জোর করে বলেন না সুবহানাল্লাহ? তাহলে আপনারা উজু করে একটু মাহফিলের টুপি দিয়ে বসবেন। দ্বিতীয় নম্বর কথা হলো, আমি আপনাদের কাছে একটা হাত তুলেই বলবো যে এই মাহফিলে আপনারা চান কিনা? হাত উঠান, আপনারা চান কিনা? সবাই হাত উঠান, সবাই হাত উঠান, সবাই হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হাত উঠান, হাত উঠান, হাত উঠান। নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, হুজুর কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, হুজুর কেবলার আগমন, তাহেরি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, গৌসিয়া কমিটির পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, গৌসিয়া কমিটির পক্ষ থেকে তাহেরি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, তাহেরি হুজুরের আগমন, শুভেচ্ছা থেকে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের মধ্যমণি, বিশিষ্ট আলেমে দ্বীন, সুন্নি জনতার নয়নমণি, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, যার মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনারা একটা ফিক্সেন নেন, একটা ফিক্সেন নেন তো আমার মোবাইল থেকে একটা ফিক্সেন নেন, আমি দুই একটা কথা বলবো। সম্মানিত উপস্থিতি, মোবাইল দিচ্ছি দিচ্ছি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। একটা ফিক্সেন নেন। সামনে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান, সবাই বসে যান। মাহফিলের প্যান্ডেলের সবাই বসে যান, এখানে সামনে কেউ থাকবে না, সবাই পিছনে চলে যান, বসে যান। যথেষ্ট জায়গা রয়েছে, নিচে তেরফল দেওয়া আছে, পিছনে চেয়ার দেওয়া আছে, এর পিছনে প্রজেক্টর আছে। আপনারা সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। প্রিয় এলাকাবাসী, সর্বস্তরের মুসলিম জনতা, আপনারা সবাই বসে পড়ুন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করা আমার আপনার সকলের ঈমানি দায়িত্ব। সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, আলহামদুলিল্লাহ, সবাই বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াশুকুরুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো কোটি শুকর। আমাদের মাঝে আজকের প্রধান মেহমান আলা সুন্নি জনতার নয়নমণি বলিষ্ঠ কণ্ঠস্বর, গোটা সারা বাংলার জমিনে যার কণ্ঠস্বর দিয়ে
লক্ষ লক্ষ বেঈমানীদেরকে ইমানের পথে নিয়ে আসতেছে। আমার ভাই তাহিরি হুজুর আজকের মেহমানে আলার স্বাগতম। মারহাবা মারহাবা। আল্লাহ তশরিফ আওয়ারিকে কবুল করুক, সবাই বলুন আমিন। আল্লাহ হুজুরের হায়াতে আমলে এলমে বিদ্যা বুদ্ধি বরকত দান করুক, সবাই বলুন আমিন। বেশি বেশি হায়াতের জন্য দোয়া করবেন, যেহেতু এরা যদি না হয় সুন্নি জাহাজ তো ঠলমল করতেছে যেভাবে আমাদের মাঝে, এখন ওই জাহাজটা স্থির রাখার জন্য সুন্নি হক্কানি আলেমের দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে যদি থাকে আমাদের সবাইকে সুন্নিদের জন্য দোয়া করবেন, যেন বাতিলরা কোনো মুহূর্তে মাথা ছাড়া দিয়ে না উঠে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বররা যেন যেখানে যায় সেখানে যেন ব্যক্তিত্ব নিয়ে, কৃতিত্ব নিয়ে, হুসাইনি বল নিয়ে, হাসানি বল নিয়ে, মৌলা আলীর হিম্মত নিয়ে যেন ফতে গাড়ে যেখানে সেখানে ইসলামের আলো ছড়িয়ে দিতে পারে। আল্লাহ সে তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আমি আর কথা বাড়াচ্ছি না, আমার কথা এখানেই সমাপ্ত। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ হুসাইনি কাফেলা হিসেবে, হুসাইনি সৈনিক হিসেবে 72 জনের সাথে আল্লাহ আমাদেরকে সংযোগ করে কালকে আমাদের ময়দানে জান্নাতের দেওয়ার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দেন, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে।